আসসালামু আলাইকুম। আমরা গত সপ্তাহে আমাদের এটার যে চার্জিং প্রবলেম ছিল, ওইটার ভিডিও আপনারা ইউটিউবে দেখছেন। এটার সলিউশন গত সপ্তাহে আসে নাই। ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা ফুল সলিউশন করব। কিভাবে এটা কাজ করি আপনারা দেখেন। দেখে আশা রাখি চার্জিং সম্পর্কে অনেক ধারণা। তো গত সপ্তাহেই আমরা মোটামুটি অনেক কিছুর ধারণা দিয়ে দিছিলাম যে এসডিএ এসসিএল কিভাবে চেক দিবেন আপনারা, তারপরে 19 ভোল্ট সেকশন কিভাবে সুইচিং হবে, চার্জিং আইসির টুকটাক কি কি চেক দেওয়া লাগে, এইগুলি নিয়ে আলোচনা করছিলাম। তো এই সপ্তাহে আসবো আমরা ডিটেলসলি। তো ডিটেলসে যাওয়ার জন্য আমরা অবশ্যই ডায়াগ্রাম খুলে নিব। আমার এদিকে ডায়াগ্রাম খুলে নিলাম। বোর্ডের ডায়াগ্রাম হলো এটা। এটা একটু দেখে নেই যে আমার চার্জিং আইসিটা কি নামে আছে। তো দেখেন এদিকে আছে U6000 হলো আমার চার্জিং আইসির লোকেশন। আমরা এই U6000 এটা ডায়াগ্রামে সার্চ করব। চলে আসলাম ডায়াগ্রামে U6000 লিখে সার্চ করি, দেখি হ্যাঁ আমার চার্জিং আইসিতে নিয়ে আসছে। এইদিকে আমরা যেটা দেখছি সেটা হলো আমাদের ভিসিসি ঠিক ছিল কিনা, ভিসিসি বা ভিন বা ডিসি ইন যে নামে আসে বোর্ডে। এদিকে দেখেন ভিসিসি, এই যে 20 নাম্বার পিনে ভিসিসি ঠিকঠাক আসছিল। আচ্ছা, তারপরে দেখছিলাম যে আমার রিজন জেনারেট হয়ে গেছিল। আচ্ছা, তো এই সপ্তাহে আমরা যেটা দেখব সেটা হইল যে আমরা সাধারণত যেটা আমাদের লজিক বলে যে ভিসিসি এসি ডিটেক্ট এই দুইটা ঠিকঠাক থাকলে তারপর গিয়ে আমাদের রিজন হওয়ার কথা। কিন্তু এখন আমরা গত সপ্তাহে এসি ডিটেক্টটা আমরা মাপ দেই নাই। তো আজকে আমরা এসি ডিটেক্টটা মাপ দিয়ে দেখব যে এটার কি পরিস্থিতি। এসি ডিটেক্ট মাপ দিব, তারপরে দেখব যে আরো কোনো জায়গায় যদি এসি ডিটেক্টের সমস্যা পাই তাহলে তো পাবো, না পাইলে আরো অনেক পিন আছে। যেরকম কি কি পিন চার্জিং এর কাজে লাগে আমি বলে দেই আপনাদের। তো এইগুলি চেক দেওয়া লাগে। যদিও এটার কাজ আমি ডিটেলস বলবো না, কিভাবে চেক দিবেন কি আসে বিষয়। এদিকে এই পিন চার্জিং এর জন্য চেক দেওয়া লাগে, এইটা চেক দেওয়া লাগে, এই পিনটাও চেক দেওয়া লাগে, এই পিন চেক দেওয়া লাগে, তারপর আপনার ভিটিএসটি, হ্যাঁ এই পিনও চেক দেওয়া লাগে, এইটাও চেক দেওয়া লাগে, এইটা এইটা উম এই পিন, এইটা এইটা এগুলি সবই মোটামুটি চার্জিং এর জন্য চেক দেওয়া লাগে। তো কিভাবে চেক দেয়, এই পিন 1 নাম্বার 2 নাম্বার পিন এগুলিও চেক দেওয়া লাগে চার্জিং এর জন্য। এগুলি সম্পর্কে যদি আপনারা ডিটেলস ধারণা নিতে চান তাহলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন হতে হবে। এখন একটা পিন দেখবো, হ্যাঁ এসি ডিটেক্ট, এটাও চার্জিং এর জন্য চেক দেওয়া লাগে। তো আমরা এসি ডিটেক্ট দেখবো যে আমার এসি ডিটেক্টে কত ভোল্ট আসতেছে। সাধারণত আমরা আমাদের যে লজিক বলে যে রিজন যেহেতু জেনারেট হয়ে গেছে এসি ডিটেক্ট ঠিক থাকার কথা, তারপরও আমরা একটু চেক দিব। আমরা ডায়াগ্রামে দেখছি যে এসি ডিটেক্ট আমাদের 6 নাম্বার পিনে এসি ডিটেক্ট। তো এদিক থেকে 1 নাম্বার পিন শুরু হয়েছে, এদিকে 5 এই কোনায় এটা প্রথম শুরু হয়েছে 6 নাম্বার পিন। 6 নাম্বার পিন দেখেন ভোল্টেজ বাইরে করতেছে, প্রায় 9 ভোল্টের কাছাকাছি আইসা রয়েছে। আচ্ছা, তো এটা আমার কাছে এই যে 9 5 এর মধ্যে বাইরে করে, কিন্তু সাধারণত জানি আমরা এসি ডিটেক্ট আরো অনেক কম থাকার কথা, এত ওভার ভোল্টেজ থাকার কথা না এসি ডিটেক্টে। এখন এসি ডিটেক্টের কি পরিস্থিতি ডায়াগ্রামে কিভাবে আমরা একটু ডায়াগ্রামে দেখি যে এসি ডিটেক্টে কি আসলেই 9 ভোল্ট থাকার কথা নাকি কম বেশি থাকার কথা। আমরা চলে আসলাম ডায়াগ্রামে। তো এদিকে দেখেন, এদিকে আমার যেটা থাকার কথা যে আমার এই 19 ভোল্ট এদিকে আসার কথা, তারপরে এটা R1 এটা R2, এই দুইটা ভোল্টেজ ডিভাইডার হইয়া যত ভোল্ট আসবে অত ভোল্ট আমার এই দিক দিয়ে এসি ডিটেক্টে যাওয়ার কথা। আচ্ছা, তো এইদিকে কি পরিস্থিতি এটা আমার একবার দেখা লাগবে। আচ্ছা, তো আমার এই রেজিস্টার দুইটা কোথায়, এই দুইটা আগে আমার খুঁজে বের করা লাগবে। তো আমরা একটু বোর্ডে চলে যাই।
তো ওই রেজিস্টার দুইটা খুঁজে বের করতে হইলে আমার এই বোর্ডের যেহেতু বোর্ড ভিউ নাই, তো আমার আমার ডায়োড মোড অথবা বাজার মোডে দিয়ে খুঁজে দেখতে হবে কোন কোন রেজিস্টার এই পিনের সাথে কানেক্টেড। তো আমার ডায়োড মোড যেহেতু বাজার দেয়, তো আমি ওইটাই সিলেক্ট করে নিলাম। তো দেখি কোন কোন রেজিস্টার এটার সাথে বাজার দেয়। আচ্ছা, এই একটা বাজার দিতেছে। আরেকটা এইটা বাজার দিতেছে। আরেকটা এটা। তো আমরা এদিকে ৩ টা রেজিস্টার পাইলাম। ১, ২, ৩। এই ৩ টা রেজিস্টার আমার ৬ নাম্বার পিনের সাথে বাজার দিতেছে। সাথে একটা ক্যাপাসিটর থাকবে। তো দেখি। এই ক্যাপাসিটরটা, সাথে এই ক্যাপাসিটরটা। আচ্ছা। তো এইগুলি আমরা ৩ টা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটর পেলাম। তো এখন আমার কোনটা R1, R2 কোনটা হওয়ার কথা এটা আগে আমরা বের করে নেই। তো যেহেতু এদিকে ৩ টা রেজিস্টার পাইছি, এটার মধ্যে কমন R2 র যে আমার R2 র সাথে গ্রাউন্ড থাকবে ওইটা আমি R2 টা খুঁজে বের করি। তারপরে অটোমেটিক্যালি আমার R1 এসে পড়বে। এই রেজিস্টারের সাথে কোনো গ্রাউন্ডিং নাই। হ্যাঁ, ২ সাইডের কোনো সাইডে গ্রাউন্ড নাই। তার মানে এটা আমার R2 হবে না। এটারও ২ সাইডের কোনো সাইডের সাথে গ্রাউন্ডিং নাই। এটাও আমার R2 হবে না। তো যেহেতু এটা বাকি আছে, এটাই হওয়ার কথা। হ্যাঁ, এটার গ্রাউন্ড আছে। এটা পেয়ে গেলাম আমার R2 এবং R1 খুঁজবো কিভাবে? R1 খুঁজবো হইলো এদিকে ২ টার একটা R1 হবে। তো ২ টার একটা R1 হবে, কিন্তু এটা দেখেন এদিক দিয়ে ৬ নাম্বারের সাথে কানেক্টেড, এই দিক দিয়ে ৫ নাম্বারের সাথে কানেক্টেড। যেটা আমার R1 হবে ওইটা আমার 19 ভোল্টের সাথে কানেক্টেড হওয়ার কথা। তা যেহেতু এই দুইটা ৫-৬ এর সাথে কানেক্টেড, তার মানে এটা আমার বাদ যাবে। তো বাকি থাকে কোনটা? এইটা। তো এটা আমার R1 হওয়ার কথা। হ্যাঁ, এটা আমার R1 হওয়ার কথা। তো আমরা একটু মাপ দেই, দেখি যে আমাদের কি পরিস্থিতি। তো আমরা ডিসি কানেক্ট করে নিলাম। তো এবার আমরা মাপ দেই। দেখি এই সাইডে 19 ভোল্ট আসছে কিনা। হ্যাঁ, এই সাইডে 19 ভোল্ট আসছে এবং এই সাইডে আমার ওই 9 ভোল্ট এর মতো আসতেছে। ভোল্টেজ আমার আসার কথা না। তো আমরা ভোল্টেজ ডিভাইডার করলে এদিকে সাধারণত 2.6 সামথিং ভোল্টেজ থাকার কথা। এখন আমরা একটু ডায়াগ্রাম দেখি। এখন আমরা এদিকে এই দুইটা রেজিস্টার চেঞ্জ করে দেখব। এদিকে দেখব যদি আমার 127 কে 20 কে তো অ্যাভেলেবেল আছে। 127 কে যদি থাকে তাহলে তো ভালো। না থাকলে আমি অন্য আরেকটা ভোল্টেজ ডিভাইডার লাগাই দিব, যেটা দিয়ে আমার এই সাপ্লাইয়ের কাছাকাছি আসে। তো আমাদের কাছে প্রায় সেম বোর্ড আছে। তো এটার থেকে আমরা রেজিস্টার গুলি আমি শিফট দেখি, তারপরে আমাদের কি পরিস্থিতি, যে চার্জিং ঠিক হয়েছে নাকি। আমরা এদিকে আমাদের যে R1 এবং R2 রেজিস্টার ছিল এই দুইটা আমরা চেঞ্জ করে নিলাম। তো এবার দেখি আগে আমরা ডিসি লাগায় দেখি যে আমাদের ভোল্টেজের কি অবস্থা, যে ঠিকঠাক আছে না আগের মতোই ওভার হচ্ছে। আচ্ছা, আমরা ডিসি কানেক্ট করে নিলাম। তো এদিকে আমরা মাপ দেই। তো রানিং অবস্থায় মাপ দিলে একটু সমস্যা হচ্ছে। তো এদিকে দেখেন আমার যে 2.67 ভোল্টেজ থাকার কথা এটা এসি ডিটেক্টে আসছে। তো এবার আমরা দেখি যে আমার বোর্ডের চার্জিং এর কি পরিস্থিতি। তো আমরা ব্যাটারি কানেকশন করে নেই, দেখি কি পরিস্থিতি, চার্জ ওঠে কিনা। তো ডিসির দিকে খেয়াল করেন। লোড আগে আমরা দেখছিলাম 240 250 ওইটাই ছিল। এখন দেখেন আমার লোড আস্তে আস্তে বাড়তেছে। এই যে আমার লোড আস্তে আস্তে বাড়তেছে।
তো আমরা যেটা বলছিলাম যে এই বোর্ডে সাধারণত 2000-এর কাছাকাছি লোড থাকবে চার্জ উঠলে। তো দেখেন এই প্রবলেমটা আমি হয়তো অনেকে যারা আছে মুখস্থ একেবারে সব চেঞ্জ করে ফেলে, তাদের ক্ষেত্রে হয়ে যাবে। তারা হয়তো সহজে মাপ দিতে চাবে না যে আমার যেহেতু 19 ভোল্ট সুইচিং হয়ে ঢুকতেছে, যেহেতু এসি ডিআরভি জেনারেট হয়ে যাইতেছে, তো আমাদের লজিক কি বলে? আমাদের লজিক বলে যে যতক্ষণ পর্যন্ত আমার এসি ডিটেক্ট জেনারেট না হবে অতক্ষণ পর্যন্ত আমার এসি ডিআরভি জেনারেট হবে না। তো এখন দেখেন আমরা চার্জিং এ গিয়ে প্রবলেম পাইলাম এসি ডিটেক্টে। দেখেন আপনারা অনেকেই কমেন্টস করছেন যে এটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো। কিন্তু এরকম কেউ এখনো এই এসি ডিটেক্ট যে প্রবলেম হতে পারে এরকম কেউ ধারণা করে নাই। তো ধারণার বাইরেও অনেক প্রবলেম আসে, এইগুলি স্টেপ বাই স্টেপ মাপ দিয়েই আমাদের বের করা লাগে। তো এগুলি আমাদের কোর্সে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা বলে দেই আমাদের স্টুডেন্টদের, এবং নোটও করায় দেই যে কোন কোন বিষয়গুলি চেক দেওয়া লাগবে। নো চার্জিং আসলে কি প্রবলেম, 19 ভোল্ট বোর্ডে না ঢুকলে কি দেখতে হবে, বোর্ডে পাওয়ার না আসলে কি দেখতে হবে, 3 and 5 ভোল্ট জেনারেট না হইলে কি দেখতে হবে, এভরিথিং। একটা বোর্ডে যত সেকশন আছে সব সেকশন নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো দেখেন আমার বোর্ডে সুন্দর এখন চার্জ উঠতেছে। আশা রাখি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে। অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, যাতে আপনাদের আরো সুন্দর সুন্দর কেস স্টাডি সামনে উপহার দিতে পারি। আজকের ভিডিও আমি এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।